হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা দেখব যে ডিএসএলআর ক্যামেরার লেন্স কীভাবে চেঞ্জ করতে হয়। তো চলুন শুরু করি। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে এই যে ক্যানন 200D ক্যামেরা আছে। এই ক্যামেরাতে 55-250 লেন্স লাগানো আছে, ঠিক আছে? তো এটাকে আমি চেঞ্জ করে 18-55 লেন্স সেট করবো, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন আপনারা লেন্স বাটনটা টিপে আমি বাঁ দিকে ঘুরিয়ে লেন্সটাকে চেঞ্জ করে নিলাম। এবার এটাকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাদা ডট আছে, ঠিক আছে? এই ডটটা লেন্সের সাথে মেলাতে হবে, ঠিক আছে? মিলিয়ে তারপর ডান দিকে ঘোরাতে হবে, তাহলে লেন্সটা সেট হয়ে যাবে। একটা কাট আওয়াজও আসবে, তাহলে এটা লেন্সটা ফিট হয়ে যাবে, ঠিক আছে? তো এই যে আপনারা দেখতে পেলেন যে এটা আমার লেন্সটা চেঞ্জ করা হয়ে গেল। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা ক্যানন 200D, এটা মার্ক 1, ঠিক আছে? এটা কিন্তু মার্ক 2 নয়। এই ক্যামেরাটা এখন ব্যান করে দিয়েছে। আমি প্রায় 2 বছর আগে ক্যামেরাটা কিনেছিলাম একটা ক্যামেরা দোকানে। তো সেখানে আমি সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম, ঠিক আছে? আমি সেকেন্ড হ্যান্ড প্রায় 37-38 হাজারের মতো পড়েছিল এই ক্যামেরাটা। তো ক্যামেরাটা ঠিকই দিয়েছিল, কিন্তু একটা মিথ্যা কথা বলেছিল যে ক্যামেরাটা এটা শাটার কাউন্ট হচ্ছে 7 থেকে 8 হাজার মতো, ঠিক আছে? কিন্তু আমি যখন ক্যামেরাটা পরে শাটার কাউন্টটা চেক করি তখন দেখি প্রায় 30,000 প্লাস শাটার কাউন্ট আছে, ঠিক আছে? তো সে আমাকে মিথ্যা কথা বলেছে। তো যাই হোক, ঠিকই আছে, ক্যামেরার কোনো প্রবলেম নেই, চলছে ভালোই, পারফর্ম করছে ভালো ক্যামেরাটা। তো আপনাদেরকে বলে রাখছি, আপনারা যদি ইউটিউব কেরিয়ার শুরু করতে চান তাহলে আপনারা যদি ক্যামেরা কিনতে চান, ঠিক আছে? আপনারা যদি ডিএসএলআর কিনতে চান অল্প দামের মধ্যে, তাহলে আপনারা যদি সেকেন্ড হ্যান্ড পান ক্যানন 200D তাহলে আপনারা কিনতে পারেন। আর যদি নতুন কিনতে চান তাহলে বাজেট যদি আপনাদের ভালো থাকে তাহলে অবশ্যই আপনারা নতুন কিনতে পারেন। কিন্তু আমি সাজেস্ট করবো যাদের অল্প বাজেট তারা নিশ্চয়ই এরকম আমার মতো সেকেন্ড হ্যান্ড ক্যামেরা আপনারা ট্রাই করতে পারেন। অল্প বাজেটের মধ্যে হয়ে যাবে, ঠিক আছে? তো আপনারা যদি ইউটিউব করতে চান ক্যামেরা দিয়ে তাহলে আমি সাজেস্ট করবো এরকম কোনো সেকেন্ড হ্যান্ড যদি ক্যাননের পেয়ে যান তাহলে আপনারা অবশ্যই নিতে পারেন। তবে অবশ্যই কন্ডিশনটা ভালো দেখতে হবে। স্ক্রু মানে যে খোলা দাগ রয়েছে কিনা সেটা আগে দেখে নিতে হবে, ঠিক আছে? সব কিছু দেখে নিয়ে তারপর কিনতে হবে। তো আমি প্রায় ঠিকই দিয়েছি ক্যামেরাটা, কিন্তু শাটার কাউন্ট একটু বেশি আছে। তো ঠিকই আছে, কোনো ব্যাপার না। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিও ভালো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন কোন টপিকে আপনারা ভিডিও দেখতে চান সেটা কমেন্টে জানিয়ে দেবেন, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।